ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কালিয়াগঞ্জের কুনোর এলাকার দুটি ক্লাব প্রতিবাদ সংঘ ও অমর সংঘের সদস্যরা তৃণমূলে যোগদান করল। শনিবার সন্ধ্যা মোস্তফানগর অঞ্চলের কুনোর এলাকায় ক্লাব সদস্যদের যোগদান উপলক্ষে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল এর উপস্থিতিতে এই যোগদান সভা পরিচালনা করেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, মোস্তফানগর পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক, সংখ্যালঘু ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন, অঞ্চল তৃণমূল সভাপতি নীরেশ চন্দ্র রায় সহ ব্লক ও অঞ্চল তৃণমূলের অপর নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, কুনোর এলাকার দুটি ক্লাবের শতাধিকের বেশি সদস্যরা যোগদানের ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়বে। না না, সামনে তো 2026 নির্বাচন আছে। আজকে আমাদের এখানে প্রতিবাদী ক্লাবের মোটামুটি অমর সংঘ যে দুটো ক্লাবেরই সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সবাইকে সাদর গ্রহণ করেছি। এনারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। ওনারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছেন। আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করে কথা দিয়েছি যে আমরা আপনাদের পাশে থাকব। আজকে এনারা দুটো ক্লাবই দুর্গাপুজো করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দুটো ক্লাবকে, সব ক্লাবকে 1,10,000 টাকা করে ঘোষণা করেছিলেন। ইলেকট্রিসিটি রিমিশনও 80% পর্যন্ত ইলেকট্রিসিটি চার্জের রিমিশন উনি ঘোষণা করেছেন। আগামী দিনেও আমরা একটাই কথা বলবো, দুটো ক্লাবেরই যারা সদস্যরা আছেন ওনারা যেন মানুষের সাথে থাকেন, কারণ এটা মামাটি মানুষের দল, মামাটি মানুষেরই সরকার। মানুষের পাশে থাকাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যখন পাশে যে লোক যারই অসুবিধা হবে আমরা তার পাশে দাঁড়াবো। আজকে তৃণমূল কংগ্রেস যখন গোটা রাজ্যে যে কোনো গ্রামে দেখবেন একটা যদি কোনো কর্মী থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে। কারো যদি এক বোতল রক্তেরও দরকার হয় ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যায়, সে এই জিনিস এটা রক্তটাও জোগাড় করে দেয়। তো যারা আজকে যোগদান করেছেন ক্লাবের যারা সবাই দায়িত্বপূর্ণ লোক আছেন, সবাইকে বলবো যে আপনারা মানুষের পাশে থাকবেন, আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যেহেতু আমরা সবাই এখন একই পরিবারের সদস্য, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।